সরকার বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা বেসরকারি খাতে ছেড়ে দিতে চায় বলে মন্তব্য করে এতে সেবার মান বাড়বে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। অন্যদিকে সীমিত সরবরাহের মধ্যে জরুরি ও অগ্রাধিকার খাতে গ্যাস দেওয়া অব্যাহত থাকবে বলে জানান জ্বালানি সচিব। রাজধানীর আলাদা দুটি অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন আব্দুর রহিম। দেশে জ্বালানি সংকটের কারণে একদিকে যেমন শিল্প উৎপাদন ব্যাহত হচ্ছে, তেমনি দেশি বিদেশি বিনিয়োগেও বাধাগ্রস্ত হচ্ছে। এমন বাস্তবতায় রাজধানীর একটি হোটেলে জ্বালানি নিরাপত্তা ও রূপান্তর শীর্ষক এই সেমিনার। নবায়নযোগ্য জ্বালানির প্রসার, বিনিয়োগ, সম্ভাবনা ও সমস্যার কথা তুলে ধরেন বক্তারা। 9 টাকার ব্যাটারি বসান প্লাস 6 টাকাতে যদি চার্জ করেন, তাদের কস্ট উইল বি লেস দেন 16 টাকা, 15 থেকে 16 টাকার মধ্যে আসবে। ফলে তারা কিন্তু ইচ্ছা করলে ব্যাটারি বসাতে পারে। কয়লা আছে, কয়লা উত্তোলনের কোনো পরিকল্পনা নাই। কবে তুলবেন, কবে শেষ হবে, কোনো আপনার গাইডলাইন গ্যারান্টি কিন্তু নাই। জ্বালানি রূপান্তরের ক্ষেত্রে দুর্নীতি, অদক্ষতা ও নীতিগত পরিকল্পনার ঘাটতিকে সবচেয়ে সমস্যা হিসাবে চিহ্নিত করেন নীতি নির্ধারকরা। সবচেয়ে বড় হুমকি হচ্ছে দুর্নীতি, দ্বিতীয়ত আমি বলবো অদক্ষতা, ইনএফিসিয়েন্সি, এবং তৃতীয়ত বলবো আমি নীতিগত পরিকল্পনার ঘাটতি। সেবার মান বাড়াতে সরকার বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাকে বেসরকারি খাতে দিতে চাই বলে জানান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। সব রকমের ফ্যাসিলিটি আমরা তৈরি করছি ইনভেস্টমেন্টের জন্য। আর আমাদের প্রধানমন্ত্রী উনি বলেন যে এনাফ ইজ এনাফ, সরকারি পয়সা কিছু করেন না, প্রাইভেটকে দিয়ে দেন, প্রাইভেট চালাকেরা। পাশেই দেখেন না, কলকাতাতে গোয়েঙ্কারা চালাচ্ছে, বোম্বেতে আপনার রিলায়েন্স চালাচ্ছে। অন্যদিকে সচিবালয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সংবাদ সম্মেলনে যুগ্ম সচিব বলেন, দীর্ঘদিন ধরে জ্বালানি খাতের আমদানি নির্ভরতা গ্যাস সংকটের অন্যতম কারণ। দুটো এফএসআরিওর মধ্যে একটা এফএসআরিওতে একটু যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। একটাতে সংকট দেখা দিলে স্বাভাবিক কারণে একটা ডিসরাপশন তৈরি হয়। সেই ডিসরাপশনের কারণেই সিএনজি স্টেশনগুলোতে একটু লাইন আছে, বাট এটা খুবই সাময়িক। আমাদের মেরামতের কাজ চলছে, আশা করছি যে ইনশাল্লাহ আমরা 2-3 দিনের মধ্যে এটা সমাধান হয়ে যাবে। এ সময় শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি সহ বিদেশি উন্নয়ন সহযোগীরা আলোচনায় অংশ নেন। আব্দুর রহিম, RTV, ঢাকা।